সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 শিক্ষাবর্ষের তোমার বিষয়ভিত্তিক মূল্যায়ন যে নির্দেশিকা আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিষয় বিজ্ঞান অষ্টম শ্রেণীর। তো অষ্টম শ্রেণীর বিজ্ঞানের এর আগে আমি তোমাদের ফিল্ড ট্রিপ অধ্যায়ের কি কি বিষয় মূল্যায়ন হবে সে সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা দেখে নিবে আমার চ্যানেলে যায়। তো আজকে আমি করব আলোচনা আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের। তো চলে যায় আমাদের ল্যাবরেটরি অধ্যায়ে। কি তোমাদের অভিজ্ঞতা নাম্বার 5, মানে অভিজ্ঞতা নাম্বার 5 মানে অধ্যায় নাম্বার 5, এটা হলো আমাদের ল্যাবরেটরি। আমাদের ল্যাবরেটরি থেকে তোমাদের কি কি মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন সে সম্পর্কে বলবো। তো এখানে যেটা পিআই দেওয়া আছে, যেটার ইংরেজি অর্থ হলো পারফরম্যান্স ইন্ডিকেটর, তোমরা কেমন পারফরম্যান্স করো সেটার সেই ইন্ডিকেটর আর কি সেখানে মূল্যায়ন করা হবে। এখানে বলেছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন বর্ণনা করছে। তো ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর মূল অংশ বা উপাদান সমূহ শনাক্ত করছে, যদি করতে পারে তাহলে চতুর্ভুজ। আর ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর বিস্তারিত ঘটনা বর্ণনা করলে পারবে বৃত্ত। আর বিস্তারিত তোমার ঘটনা বিবরণ সহ গঠন বর্ণনা যদি করতে পারো তাহলে তোমরা পাবা ত্রিভুজ। তো এখানে একটা জিনিস দেখা যাক যে এখানে তোমাদের কি জিনিসটা নিরূপণ করতে মানে বলা যেতে পারে বলবে আর কি। তো এখানে বলেছে পরমাণুর মূল উপাদান সমূহ শনাক্ত করছে। পরমাণুর কি কি দিয়ে তৈরি সেই জিনিসগুলো তোমরা জানো, সেই উপাদানগুলো তোমরা যদি শনাক্ত করতে পারো। আর পরমাণুর কণা সমূহের সংখ্যা সহ এর বিস্তারিত গঠন বর্ণনা করতে পারলে ত্রিভুজ পাবা, বৃত্ত পাবা। আর পরমাণু গঠন ইলেকট্রন বিন্যাসের গঠন যদি বর্ণনা করতে পারো তাহলে তোমরা পাবা ত্রিভুজ। তো এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমাদের ল্যাবরেটরি অধ্যায়, তো তোমরা এখানে দেখে নিবা। তো এখানে আরেকটা জিনিস বলেছে, এটা গেল তোমার একটা ইন্ডিকেটরের। আর আরেকটা ইন্ডিকেটর বলছে যে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে তার কোনো নির্দিষ্ট আচরণ দেখা যায় তা চিহ্নিত করছে। তো এখানে কি চিহ্নিত করছে যে সজীব বা অজীব বস্তুর গঠন বৈশিষ্ট্যের কারণে তার বিভিন্ন আচরণ সমূহ দেখা যায় তা উল্লেখ করছে। আর এখানে বলছে আচরণ সমূহ দেখা যায় তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছে। আর এখানে বলছে যে তার কারণে কোনো নির্দিষ্ট আচরণ দেখা যায় তার কার্যকরণ সহ ব্যাখ্যা করছে, তাহলে সেভাবে ত্রিভুজ। তো এখানে তোমাদের বইয়ের কি মাত্রাটা দেখবে, এখানে মৌলের যে ইলেকট্রন বিন্যাস আছে তোমাদের, তারপরে যোজনী ও তার বিভিন্ন আচরণ, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোন কোন যৌগ গঠন করবে ইত্যাদি তাই নির্ধারণ করে তা উল্লেখ করছে মৌলের। আর এটা হলো তোমার কি চতুর্ভুজের জন্য। আর বৃত্তের জন্য মৌলের ইলেকট্রন বিন্যাস ও যোজনী যে তার কোনো আচরণ, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোন যৌগ গঠন করবে তাই ইত্যাদি সুনির্দিষ্ট চিহ্নিত করতে পারে সেটা পাবে বৃত্ত। আর যদি চিহ্নিত করে তা কার্যকরণ সহ ব্যাখ্যা করলে পাবে ত্রিভুজ। এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেখো অনুশীলনী বইয়ের 78 পৃষ্ঠা থেকে 80 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই মূল্যায়নগুলা করা হবে। তো 78 থেকে 80, তো আমরা চলো একটু বইটা দেখে আসি গা। অনুশীলনী বইয়ের এই যে 78, এই যে দেখো এই যে 78 নম্বর পৃষ্ঠা আমি বের করে রেখেছি। 78তম পৃষ্ঠাতে কি আছে, এই যে গঠন তোমার ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো আছে এবং এখানে যে ছকটা আছে মৌলের প্রতীকের নাম, পারমাণবিক সংখ্যা কত এবং ইলেকট্রন বিন্যাস, এটা হলো 78। তারপরে এখানে চলে আসো 81। এখানে এই যে দেখো কার্বনের নাম, কয়টা পরমাণু আছে, তারপরে এখানে যোজনীর বিষয়টা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো 80। আর তোমার এখানে আছে যে এই যে 81তে তোমাদের কি আছে, এখানে সমতাকরণ আছে এবং একটা পরীক্ষা দেওয়া আছে। এটার উপরে তোমাদের কি করা হবে, মূল্যায়ন করা হবে, যার ভিত্তিতে তোমরা ত্রিভুজ না বৃত্ত পাবা সেটা ঠিক করবে। তো তারপর স্কুলগুলোতে আমরা চলে যাই। যে এখানে 3 নাম্বার যে স্কেলটা দেওয়া আছে, পিআইটা দেওয়া আছে, ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর অংশ উপাদান সমূহ যে নিয়মে বিন্যস্ত হয় তা ব্যাখ্যা করবে। হ্যাঁ, এখানে তোমার বিন্যাসটা কেমন হয় তা উল্লেখ করতে যদি পারে তাহলে পারবে চতুর্ভুজ। আর বিন্যাসের সাধারণ নিয়ম ব্যাখ্যা করতে পাবে হলো বৃত্ত। আর বিন্যস্ত হয় তা কার্যকরণ সহ ব্যাখ্যা করলে পাবে সে ত্রিভুজ। এখানে বইয়ে তোমাদের যে মাত্রাগুলো নিরূপণ করা যেতে পারে, বইয়ে পরমাণু ইলেকট্রন বিন্যাস কেমন তা উল্লেখ করছে। আর পরমাণু ইলেকট্রন বিন্যাসের সাধারণ যে নিয়মটা সেই নিয়মটা ব্যাখ্যা করছে। আর পরমাণু ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে যে বিন্যস্ত হয় তা কার্যকরণ সহ ব্যাখ্যা করছে। এগুলো একটা ইন্ডিকেটর। আর আরেকটা ইন্ডিকেটর যেটা বলছে পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরে
যেসব উপাদান সিস্টেমকে প্রভাবিত করে তাদের শনাক্ত করতে বলছে এখানে। তো এখানে বলছে যে সিস্টেমের বাইরে বৃহত্তম সিস্টেমের এক বা একাধিক উপাদান চিহ্নিত করছে এবং চিহ্নিত উপাদান সিস্টেমটিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাদের মধ্যে এক বা একাধিক উপাদান শনাক্ত করছে। আর ওই যে সিস্টেমের কথা বলছে, বাইরে যেসব উপাদান পরীক্ষণের ফলাফলকে সরাসরি প্রভাবিত করে তাদের মধ্যে এক বা একাধিক উপাদান শনাক্ত করতে বলছে। তো এখানে আমাদের বই থেকে যে কাজটা হবে সেটা হবে যে রাসায়নিক বিক্রিয়া চলাকালে বিক্রিয়ার বাইরের উপাদানের প্রভাব চিহ্নিত করছে, আর বিক্রিয়ার চলাকালে বিক্রিয়ার বাইরের যেসব উপাদান বিক্রিয়াটিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে, যেমন চাপ আছে, তাপ আছে, এগুলো বাইরের উপাদান যে কোনো বিক্রিয়াকে প্রভাবিত করে, এটা তার শনাক্ত করতে পারছে। আর বিক্রিয়া চলাকালে বিক্রিয়ার ফলাফলকে সরাসরি প্রভাবিত করে তাদের মধ্যে এক বা উপাদানকে তোমার কি করছে, উপাদান শনাক্ত করছে। তাহলে পাবে সে হলো ত্রিভুজ। তো এরপরের যে ইন্ডিকেটরটা আছে সেটা হলো যে পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরে উপাদান সমূহের প্রভাব পরীক্ষণের ফলাফল কিভাবে প্রভাবিত হয় তা চিহ্নিত করছে। তো এখানে পরীক্ষণের ফলাফলের উপর পরীক্ষণকৃত সিস্টেমের বাইরে উপাদানের প্রভাব চিহ্নিত করছে। পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরে উপাদান সমূহ প্রভাব পরীক্ষণের ফলাফল কিভাবে প্রভাবিত হয় তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছে। তাহলে সেখানে পাবে কি, সে বৃত্ত পাবে। আর যদি পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরে উপাদান সমূহের প্রভাবে পরীক্ষণের ফলাফল কিভাবে প্রভাবিত হয় তা প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে পারে, তাহলে সে পাবে হলো ত্রিভুজ পাবে। এতে গেল। আর বই থেকে যে জিনিসটা দেখবে এই ত্রিভুজ বৃত্তের জন্য সেটা হলো রাসায়নিক বিক্রিয়া আর ফলাফলের উপর বিক্রিয়ার বাইরের উপাদানের প্রভাব চিহ্নিত করছে। বিক্রিয়ার বাইরের যে উপাদানগুলো আছে, যেমন চাপ বলেছিলাম, চাপ হতে পারে, তাপ হতে পারে, বাতাস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো এগুলার প্রভাব চিহ্নিত যদি করতে পারে তাহলে সে পাবে তোমার হলো চতুর্ভুজ। আর যদি বিক্রিয়ার বাইরের উপাদানের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার ফলাফল কিভাবে প্রভাবিত তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে তাহলে পরে সেটা পাবে বৃত্ত। এবং ফলাফল কিভাবে প্রভাবিত হয় তা প্রক্রিয়াটাকে যদি ব্যাখ্যা করতে পারে বিস্তারিতভাবে, সে যদি বুঝে সেটাকে ব্যাখ্যা করতে পারে তাহলে সে পাবে হলো ত্রিভুজ। এই গেল একটা ইন্ডিকেটর। তারপরে বলছে আরেকটা এখানে আছে যে মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সমূহের চলমান পরিবর্তন চিহ্নিত করছে। এখানে বলছে যে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানের পরিবর্তন ঘটছে কিনা, কোনো কিছু পরিবর্তন ঘটছে কিনা সেটা সে দেখবে। তারপরে উপাদান সমূহের মধ্যে ঘটে চলা পরিবর্তনের ধরন, পরিবর্তন ঘটলে পরে কি ধরনের পরিবর্তন ঘটে সেটা চিহ্নিত করতে পারবে। আর তোমার কি কেন পরিবর্তনটা ঘটছে এটার যুক্তি প্রমাণ দিতে পারলে সে পাবে ত্রিভুজ। আর এখানে বই থেকে যে জিনিসটা তোমাদের দেখবে সেটা হলো পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে কিনা তা চিহ্নিত করবে। আর কি পরীক্ষা করে তারা কি করবে, রাসায়নিক বিক্রিয়া ঘটছে না ঘটছে না সেটা সে চিহ্নিত করতে পারে। আর অন্য কিছু যদি করতে না পারে তাহলে সেভাবে চতুর্ভুজ। আর পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন পদার্থের মধ্যে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়ার ধরন চিহ্নিত করতে পারছে, যে বিক্রিয়াটা কি ধরনের, তোমার এই যে সে তাহলে সে পাবে হলো বৃত্ত। যে প্রশমন বিক্রিয়া, না তোমার তাপ উৎপাদন বিক্রিয়া, না তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, এরকম যদি সে চিহ্নিত করতে পারে তাহলে পরে সে এটা পাবে বৃত্ত। আর পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন পদার্থের মধ্যে ঘটে চলা রাসায়নিক পরীক্ষার ধরন, পরীক্ষণের ফলাফল সহজে সে বর্ণনা করতে পারে, যে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, কেন হচ্ছে, বিস্তারিতভাবে যদি বিক্রিয়া করতে এটা বর্ণনা করতে পারে তাহলে সেভাবে হলো ত্রিভুজ। তো এইভাবে করে তোমাদের এই অধ্যায়টা এইভাবে করে তোমাদের মূল্যায়ন করতে হবে। তো তারপরে আছে হলো জীবজগতের বংশগতির তালিকা। তো যা হোক, আমি পরের ভিডিওতে তারপরের একটা দিব অধ্যায় দিয়ে। তো তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে করে, এবং এই যে বলছে 81 থেকে একেবারে 89 পৃষ্ঠা, এই যে দেখো 81 থেকে আমি 89 পৃষ্ঠা যদি চলে যাই, এখানে আমি 81 পৃষ্ঠা দেখেছি। তারপরে এভাবে করে তোমরা একেবারে চলে যাবা, এই যে 82 পৃষ্ঠা আছে, তারপরে আছে দেখো এখানে দেখো আছে 83 পৃষ্ঠাতে, এই যে এখানে কিভাবে লেবুর মাধ্যমে তোমার কি হয়, বিদ্যুতের যে এলইডি বাল্ব আছে, এলইডি বাল্বটা কিভাবে জ্বালানো যাবে, সে সম্পর্কে এখানে বলা আছে এই জিনিসটা সম্পর্কে। তো এটা তোমরা ভালো করে করবা। তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য আমি ভিডিওটি খুব কষ্ট করে করি, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো একবার না পারলে বারবার 2-3 বার টেনে টেনে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা দেখবা এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করতে উৎসাহ বোধ পাই। তারপরে আছে 84 পৃষ্ঠা, এই যে দেখো, তারপরে আছে
এই ছকটা আছে, এই ছকটা করতে হবে। তারপরে আছে যে এই যে দেখো যে অম্ল ক্ষারকের যে টেস্টটা আছে, এই যে লিটমাস পেপার দিয়ে অম্ল ক্ষারকের যে টেস্টটা আছে এটা। তারপরে এই যে ছকটা আছে, এই ছকটা করতে হবে। তারপরে তোমাদের এই যে এখানে আরেকটা অম্লের ব্যবহার, ক্ষারকের ব্যবহার, লবণের ব্যবহার, এই যে ছকটা আছে, এই জিনিসগুলো তোমরা করবা, করলে পরে তোমাদের। তারপরে এখানে আরেকটা আছে যে এখানে সাবান যে তৈরি করা হয়, এই সাবান তৈরি করার নিয়ম কানুন এখানে দেওয়া আছে, এবং এইটার উপরে তোমাদের কি হবে, মূল্যায়ন হবে এই 89 পৃষ্ঠা পর্যন্ত। তো এই গেল তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এবং ভিডিওটি অবশ্যই তোমাদের যেহেতু পরীক্ষার ব্যাপার, এবং তোমরা একটু ভালো করে দেখে যে বিষয়গুলো মূল্যায়ন হবে সেই বিষয়গুলো ভালোভাবে করবা। এবং কোনো প্রবলেম হলে আমার এই চ্যানেলে তোমরা যাবা, যা আমাদের এখানে বিভিন্ন ভিডিওগুলো আছে, অবশ্যই দেখবা, দেখে বারবার দেখে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসে তোমাদের কাজগুলো করবা। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই আশা করে আজকের মতো আল্লাহ হাফেজ।